দুইটা গাছ থেকে কিন্তু আমি তুলা দুইটা ইয়েতে ফলতে তুলাই করছি, দেখো কতটুকু ওজন। বড় হলে 20 গ্রাম করে একটা প্রায় কি হয়ে গেছে এটা, এমনি তো 30 গ্রামের উপরে হবে দুইটা। এটা কি সরাসরি বাজারজাত করা যাবে? হ্যাঁ এটা সরাসরি, এটা বস্তা করবো, বস্তা করে সরাসরি। অনেক ভালো এটা। তুলা চাষের দেখা যাইতেছে এটা কত শ্রেণী প্ল্যান্ট সরকার থেকে? হ্যাঁ এটা সরকারি, এটা সরকারি প্রজেক্ট। লাভ বেশি কি? আমি ধরো সরকারের খরচ 3 ভাগের 1 ভাগ, পাবলিকের আর 2 ভাগ সরকার গ্রহণ করে। এই যে এটা সবার সকল ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়ম। কিন্তু ধানের ক্ষেত্রে তুলার চাষে এটা তোমার যে সময় যা লাগে ওই অফিসাররা এসে পরিদর্শন করে এসে দেখে যা লাগে তার সাথে সাথে দিয়ে দেবো। হ্যাঁ এটাই। আর এই তুলার ফুল, তুলা ওই সিস্টেম ফুলাবো। হ্যাঁ ওই সিস্টেম ফুলাবো। তুলা চাষ তো মোটামুটি লাভবান ভালোই। মোটামুটি হয়, মোটামুটি লাভবান। এইটা লাভ বেশি হয়। হ্যাঁ ইয়ার ধানের থেকে তুলার ধান বা অন্যান্য ফসল এইটা লাভ বেশি। একটা ভিডিও দেখাইছি যে তুলার ইটা, আপনার কাছে শুনতে আসলাম। আসলে কি লাভ বেশি নাকি? আসলে লাভ বেশি, আসলে লাভ বেশি। আসলে লাভ বেশি। একটা কিছু পরিমাণ আমরা আসলে তুলা চাষ করি নিজে ট্রাই করার জন্য, যে একজনে বললো লাভ, আরেকজনে বললো লাভ, কিন্তু আমিও দেখি যে লাভ হয় কিনা, কৃষক যাতে আর কি বাঁচতে পারে আর কি। তাহলে দেখা গেছে যে সব মিলে লাভবান হয়। অনেক অনাবাদি জমি থাকে, দেখা যাচ্ছে বাড়ি আঙিনা টাঙিনা লাগাইতে পারলো, এরকম তুলা চাষ করতে পারলো, খুব ভালো হয়। অনেকগুলা তুলা থাকে, অনেক কি থাকে। ওজন, ওটা ওজনই হয় বেশি, এটা বিক্রি বেশি আছে। সকলে মিলে আমরা ওজনই বেশি। হ্যাঁ ওজনই বেশি। কারো জমি যাতে খালি না থাকে, সবাই চাষাবাদের মাধ্যমে যাতে অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতি করা যায়, সেই লক্ষ্যে সবাই কাজ করলে দেশ উন্নতি হবে এবং নিজের অর্থনৈতিক উন্নতি হবে। আচ্ছা ভাই, আমরা আসলাম আপনার কষ্ট দেওয়ার জন্য, আন্তরিক দুঃখিত। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম।